এভরিওয়ান, আমি আজকে ভেবেছিলাম যে আজকে বছরের ফার্স্ট দিন, মানে আমাদের বাঙালিদের বছরের ফার্স্ট দিন, তাই জন্য সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আর আজকে আমি ঠিক করেছি যে আজকে সারা দিনের আমি কি কি করছি না করছি আজকে পুরো বড় ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলায় আমি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আর যেতে যেতে আমার রাস্তায় এখন পেয়ে গেছিলো একটু চা খাওয়ার ইচ্ছা। সেই জন্য আমি একটু বসে বসে দুধ চাটা তো সকালে একদমই প্রেফার করি না, আমি র চাটাকেই প্রেফার করেছি। তারপরে আমার বন্ধুও চলে এসেছে, দেখো ওর নাম হচ্ছে স্বস্তিক। আর আমরা দুজন একটু হাঁটু হাঁটু করে যাচ্ছিলাম, আর অনেকটা দেরি হয়ে গেছিলো, সবাই চলে এসেছিলো। তারপরেই দেখো কত সুন্দর সুন্দর সবাই ডান্স পারফরমেন্স করেছে, ভীষণ সুন্দর। তো খুবই সুন্দর করে কাটিয়েছি, এত সুন্দর সুন্দর এরকম সুন্দর বাচ্চাদের ডান্স দেখলে কার না মন ভালো লাগবে বলো। আর এখানে অনেক মানুষ এসেছিলো, সবাই দেখছিল ওদেরকে, যেহেতু ওরা স্পেশাল না, ওই জন্য সবাই ওদেরকে দেখবে। আর এই আর একজনের সাথে আমি একটু ফটো তুলছিলাম, মজা করছিলাম, আর ভীষণ ভালো লাগছিলো গাছের তলায় ঠান্ডা ঠান্ডা। তারপরে হয়ে গেছে, আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে এইটা হচ্ছে আজকেকার আমার আউটফিট। পয়লা বৈশাখে আমি এটাই নিয়েছি, কারণ এত গরমে বিশ্বাস করো আমার আর অন্য কিছু পরতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমি এই নাইটিটাই পরেছিলাম। এটা খুবই কমফোর্টেবল ছিল, গরমে একটু ভালো লাগছিল। আর আজকে পয়লা বৈশাখে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, মাটন হয়েছিল, তারপরে ঝুড়ি আলু ভাজা হয়েছিল, স্যালাড হয়েছিল, আর হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল নিম বেগুন, সাথে ছিল শাক ভাজা। আমি তো খুবই জমিয়ে খেয়েছি, আর ভীষণ টেস্টি হয়েছিল। আর সত্যি বলতে না, আজকে মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে আলু ভাজাটা আর একটা লেবু দিয়ে খাচ্ছিলাম, আমি তো ভাবছি হয়তো যে বিয়ে বাড়ি আমি চলে এসেছি, এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বলতেই পারবো না। তো যাই হোক, আমার মাথা খুব ভালো রান্না করে। তারপরে তো এত কিছু খাবার পর তো একটু হজম করতে হবে, তাই না? সেই জন্য আমি তো ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছিলাম। আমি তো মিষ্টি তো আসার সময় নিয়ে এসেছিলাম, আর এখন আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম একটা থামস আপ, আর তার সাথে অর্ডার করেছিলাম একটা মিষ্টি দই। আর ওটাকেই আমি এখন বসে বসে করছি, মানে দিচ্ছি সবাইকে। আর মার তো রান্না করার পালাটা ছিল, সেই জন্য এই দায়িত্বগুলো একটু আমি নিয়ে নিয়েছিলাম আজকে। সত্যি কথা বলতে এইসব চিকেন মাটন খাওয়ার পরে না একটু থামস আপ এইসব না খেলে তো একদমই ভালো লাগে না। আমার তো চলবেই না, সেই জন্য তো আমাকে খেতেই হবে। আর আমি ভীষণ ভালোবাসি কোল্ড ড্রিঙ্কস খেতে। ওহো, দইটা যখন মুখে দিলাম না, মনে হচ্ছে যেন উফ, আমি অমৃত খাচ্ছি। আর বলো না, এত টেস্টি লাগছিল না। আর আর এই দুপুরবেলায় রোদের সময়, গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই আর তার সাথে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ওফ মাইন্ড ব্লোয়িং। তারপরে তো আমি একটা টানা ঘুম দিলাম, পুরো 3টে থেকে 6টা অবধি আমি একটু ঘুমিয়ে তারপরে আমি একটু ছাদে উঠেছিলাম, ছাদে একটু ভাইব নিচ্ছিলাম, খুব সুন্দর ভাইব ছিল। আর একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো বিকেলবেলা ছাদে। খুব একটা ওটা হয় না, তাই আজকে ছুটি যেহেতু সব দিক থেকে, ওই জন্য তো আমি ভীষণ একটু একা একা নিজে খুব ভালো লাগছিলো, ছাদে ঘুরু ঘুরু করছিলাম। আর ওই পারে একটা আমার একটা ভাইজি ছিল, সে শুধু ডাকছে ও পিসি করে করে ডাকছে। তারপরে মা নিয়ে চলে আসলো একটু ফল,
সেই ফলগুলোই একটু খেয়ে নিলাম বসে বসে, কারণ আজকে পয়লা বৈশাখ আমার সারাটা দিন মুখ চলতেই আছে আর বলো না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের নববর্ষটা কেমন কাটলো। ওকে, পাস্তা, এই যে আমরা পাস্তা খাচ্ছি একটু। চলো